গণতান্ত্রিক অধিকার, শব্দ দূষণ প্রতিকারে সে তো বিজ্ঞাপনের কথা, ভবিষ্যতের ভাবনাই নেই কারোর মাথা ব্যথা। আসলে হাজারটা লোক ও তাদের ভোটে হয়েছে ধর্মময়। ভয় 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 পাচ্ছে ভোট নষ্ট হয়। বিশেষ অ্যাচিভমেন্ট হয়ে থাকবে মণিশঙ্কর বাবুর গলায় গান শোনা, আইনজীবীর গলায় গান। মণিশঙ্কর বাবুকে আমার একটাই প্রশ্ন, মণিশঙ্কর বাবু আপনার কি মনে হয় যে সমবেত গীতাপাঠ হলে সমস্যাটা কোথায়? হতেই পারে, কেন হবে না? না, এই আমার সময়টা শুরু হয়নি তো, শুধুমাত্র আপনার উত্তরটা দিচ্ছি যে আমি বলছি যে আপনি যখন ইন্ট্রোডাকশনটা করছিলেন যে আমার মা ঠাকুমা দিদা এরা গীতা পাঠ করেন, ঠিকই তো করেন। যারা গীতা পাঠ করেন তারা একটা নিজস্ব একটা সম্প্রদায়েরকে ভালোবাসেন, তার একটা ধর্ম, সেই ধর্মটাকে পালন করেন। কিন্তু যখন এই গীতা পাঠের অনুষ্ঠানটা আয়োজন করবেন এমন কিছু লোক যারা দেশকে পরিচালনা করছেন, তখন একটা তর্ক উঠে আসে। সেটাই আমি নারেট করব কেন উঠে আসে এবং কেন উঠে আসা উচিত। দেখুন, ভারতবর্ষে মূলত আমি যতটুকু দেখেছি 8টি ধর্ম মূলত এক্সিস্ট করে। হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, শিখ আছে, এরকম একটা জোরস্থ্রিয়ান একটা ধর্ম আছে, সেটাও 3.5 বছরের পুরনো, 3,500 বছরের পুরনো, যেটা হিন্দু ধর্মটাকে আমরা 4,000 বছরের পুরনো বলছি। তো রিলিজিয়ান ডাইভার্সিটি এটা আমাদের ভারতবর্ষে এক্সিস্ট করে। এবং যখন আপনি একজন দায়িত্ববান পলিটিক্যাল পার্টি বা সরকার হিসেবে যখন এটা নিয়ে আপনি প্রচার করবেন, তখন আমাকে রিলিজিয়ান ডাইভার্সিটিটাকে খেয়াল রেখে প্রত্যেক ধর্মকে, ধর্মকে সমান গুরুত্ব দিয়ে আপনাকে সেটা ভাবতে হবে। এখন প্রত্যেকটি অনুষ্ঠান তার একটা উদ্দেশ্য থাকে, তার একটা গুরুত্ব থাকে। গীতা পাঠ হোক বা বাইবেল পাঠ হোক, উদ্দেশ্যটা কি না, যখন গীতা পাঠ করছি, যখন এই আমাদের এই যে সাধু সন্ন্যাসীরা যেখানে সমবেত হচ্ছেন, সেখানে মনেই হয় যে তার উদ্দেশ্যটা হচ্ছে একটা হিন্দু ধর্মকে প্রচার করা। হতেই পারে একজন হিন্দু হিসেবে আমি হিন্দু ধর্মে প্রচার হবে, সেটা তো ভালোই বাসবো। কিন্তু একজন দেশের নাগরিক হিসেবে যখন আমি দেখব, তখন আমি বলবো রিলিজিয়ান ডাইভার্সিটি, সেটাকে প্রাধান্য দিতে হবে। এইবার আমি যেটা কথাটা বলবো যে আপনি আরও যে ধর্মগুলো আছে সেগুলো নিয়ে তো আপনি কোনো অনুষ্ঠান করছেন না। আপনি যদি হিন্দু ধর্মের কথাই বলেন, তাহলে আর্য সমাজের একজন লিডার শ্রদ্ধানন্দজি, তিনি বলছেন নো রিলিজিয়ান ক্যান বি বেসড অন জেনোসাইড, ইন্টেনশনাল ডিস্ট্রাকশন অফ পিপল হোল অর ইন পার্ট, বাট দ্য কাইন্ড অফ অ্যাপিল নাথিং বাট দ্য উইপিং অফ দ্য উইকার সেকশন। যখন আপনি পার্টিকুলার একটা ধর্মকে নিয়ে আলোচনা করছেন, তখন মনে হবে মানুষকে দুর্বল ভেবে, এই দুর্বল চিত্তে কোনো মানুষকে আঘাত করার জন্য আপনি এই পার্টিকুলার একটা ধর্ম নিয়ে আলোচনা করছেন। আমি যদি 1926 সালে চলে যাই, রবীন্দ্রনাথ তখনই বলেছিলেন, ধর্মের নামে মোহজারে এসে ধরে, অন্ধ যেজন মারে আর শুধু মরে। উদ্দেশ্য কী ছিল? মানুষের আধ্যাত্মিক যে চেতনা, আধ্যাত্মিক দিকের যে পৃষ্ঠপোষকতা, সেটাকে তুলে ধরা। কিন্তু কি অসহায় দেখুন, সাম্প্রদায়িকতার পদতলে এগুলো আজ ধুলণ্ঠিত। সাম্প্রদায়িকতা কারা করেন? যারা দেশের সমাজের পতন চায়, পতন ভালোবাসে। তাহলে আপনি একটা গীতাপাঠের অনুষ্ঠান করলেন, একটা পার্টিকুলার ধর্মকে নিয়ে আপনি আলোচনা করছেন, আপনি দুর্বল মানুষের প্রতি একটা দুর্বল ভাবছেন, তাকে একটা অন্ধের দিকে ঠেলে দিচ্ছেন, তাহলে তো আপনি সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছেন, সেটা পরিষ্কার। ফলে সাম্প্রদায়িকতার রাজনীতি একটা গীতাপাঠের মাধ্যম দিয়ে আপনি করছেন, এটা নিয়ে কোনো প্রশ্নের চিহ্ন রাখে না। গীতাটা কোনো গীতাতে সবারই অধিকারের কথা বলা আছে। আমি শুধু লাস্টে একটা কথাই বলবো, রবীন্দ্রনাথের কথা শুনলেন, আজকে জীবিত গায়করা কি বলছেন? পড়াশুনো আর ভাবনা চিন্তা, নাচছে শিখে ইতা দিন দিন তা 82 প্রহর সংকীর্তন, মাইকে প্রবল চিৎকার, রাষ্ট্র হেসে বলেন এই যে গণতান্ত্রিক অধিকার, শব্দ দূষণ প্রতিকারে সে তো বিজ্ঞাপনের কথা, ভবিষ্যতের ভাবনাই নেই কারোর মাথা ব্যথা। আসলে হাজারটা লোক ও তাদের ভোটে হয়েছে ধর্মময়। ভয় 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 পাচ্ছে ভোট নষ্ট হয়। ফলে ভোটের রাজনীতি করতে গিয়ে ধর্মকে দিয়ে যদি আপনি রাজনীতি করেন, তাহলে দেশটা রসাতলে যাবে, সাম্প্রদায়িকতা উস্কে যাবে। এটা বন্ধ হওয়া উচিত। এটা বন্ধ না হলে আমাদের দেশের পক্ষে সেটা
কল্যাণকর নয়, মানুষের পক্ষে সেটা কল্যাণকর নয়। বেশ, অনেক কথা হোকের বিশেষ অ্যাচিভমেন্ট হয়ে থাকবে মণিশঙ্কর বাবুর গলায় গান শোনা, আইনজীবীর গলায় গান। সে গান নিয়ে যে মতই থাক না কেন, কিন্তু গানটা যে শুনতে পেলাম এবং এত সুরেলা, তার জন্য অবশ্যই মণিশঙ্কর বাবু একটা আলাদা ধন্যবাদ প্রাপ্য হয়। থ্যাংক ইউ মণিশঙ্কর বাবু।